ছিল এই মাটিতে। অনেকেই জানে না, পাঁচু তো বাড়ি বিক্রি করে চলে গেল করলো বলে। পাঁচুর ভগ্নিপতি থাকতো, এখন ওই রায়বাড়ির ঠিক উল্টো দিকে, এখন তো রায়বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে, শশী বিশ্বাসের বাড়ির পাশে ওইখানে থাকতো। ওর মেয়ে সত্যেন ঘোষালের কাছে ঝড়ু তার নাম। সেই সূত্র ধরে কিন্তু এখানে একটা ক্লাসিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি ছিল। আমার বাড়িতেও সত্যেনবাবু ওই বারের বারান্দায়, আমার বাবার লাখ টাকার বারান্দায় এখন অটো থাকে। যাই হোক, সে লজ্জার কথা বলে লাভ নেই। হ্যাঁ, বালি সিমেন্টের গোডাউন হয়েছে। তো সেইখানে সত্যেনবাবু গান নিয়ে গেছে। অনেক ক্লাসিক্যাল আর্টিস্ট এখানে এসেছেন, এখনো বেঁচে আছেন। 100 বছর বয়স হয়ে গেছে। কীর্তন গায়ক ছবি বন্দ্যোপাধ্যায় এসেছেন, ওখানে গান নিয়েছে। ওখানে ক্লাবের মিটিং হয়েছে, কোঅপারেটিভ মিটিং হয়েছে, আর এসব কাণ্ড হয়েছে। সেই জায়গার থেকে অমূল্য আজ থেকে ওই 35-40 বছর আগেকার কথা বলছে। অমূল্যর মগজে কিন্তু এটা এলো। অমূল্য ক্লাসিক্যালের ব্যাপারটা বাড়িতে খুব তো আমি দেখিনি, যে গোড়ার থেকে সেই ওই ক্লাসিক্যাল হঠাৎ করে ওর মাথায় কি গজালো, ও একটা এরকম সিচুয়েশন তৈরি করে ফেললো, যাতে করে অনেকগুলো লোক, তার মধ্যে একটা নাম বারবার বলছিল, সব্যসাচী সুনীল চট্টোপাধ্যায়, আমাদের সোদপুরে ফটোগ্রাফির দোকান ছিল, সুখচারে বাড়ি, অরিজিনাল বাড়ি সুখচারে। যাই হোক, এদের সকলকে নিয়ে আরো অনেক বড় বড় লোক অনুষ্ঠান ছিলেন। তারা হয়তো কেউ কেউ ক্লাসিক্যাল গান ভালোবাসতেন, যেমন আমরা ভালোবাসতাম। অমূল্য, আমি, পাঁচু, রীতা চাটুর্যে, রীতা ব্যানার্জি, কখনো সকলু, আর শক্তিপদ চক্রবর্তী। উনি এখনো আমাদের সঙ্গে আছেন। এরা আমরা প্রত্যেক বছরেতে কিন্তু অমূল্যর এই হওয়ার পরেতেও বহু বছর উত্তরপাড়া যে সঙ্গীত চক্র ছিল, আমার সঙ্গে যেতাম দল বেঁধে। আমরা তো বিচ্ছিন্ন হয়ে গেলাম ক্লাসিক্যাল থেকে। বিচ্ছিন্ন হলো একটাই কারণ, সেটা হচ্ছে যে ঠিক সেইভাবে মানুষ অমূল্যকে সাহায্য করে, যেটা করেছে একক প্রচেষ্টায় ওই থেকে বাঁচিয়ে রেখেছে। আজকে তুমি তার সুযোগ্য পুত্র, আমি সুযোগ্য পুত্রই বটে, যে অনেকে বাবা মার কোনো খেয়ালই রাখে না, কোনো আদর আবদারই রাখে না বা রাখতে পারে না। বর্তমান পরিস্থিতি না, তুমি যেটাকে ধরে রেখেছো, এই জন্য তোমাকে 1000 ধন্যবাদ। না, আপনারা সবসময় এরকম আমাদের পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। আমাদের 26 তারিখে অনুষ্ঠানটা যেন সুন্দর করে আপনি যেতে পারলে খুবই ভালো। হ্যাঁ, সে তো জানি, কারণ আপনি এই বছর 31শে মার্চ 95 বছর কমপ্লিট করে 96 বছরে পা দিয়েছেন। 94 বছর কমপ্লিট করে 95 পা দিয়েছেন। তার মানে এই বয়সে আপনাকে আমি বলতেও পারছি না যে আপনাকে যেতেই হবে, কিন্তু আপনার শারীরিক সুস্থতা যদি থাকে আপনি অবশ্যই, আর যদি বলেন আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা, আমি লোক পাঠিয়ে দেবো, আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা, আমি সে বলে দরকার হলে প্রয়োজন হলে তবে আবার আপনার চেষ্টা রইল। অনেকদিন অনেকের সঙ্গে দেখা হয়নি, বহু পুরনো লোক দেখা হবে, যাদের সঙ্গে দেখা হওয়ার কোনো চান্সই নেই, কারণ আমি তো বাইরে বেরোতে পারি। সেই ঠিক আছে, তাহলে এটাই রইল। আমাদের অন্তরা শাস্ত্রীয় সঙ্গীত সংগঠন আজকে 34 বছর তাদের বাৎসরিক অনুষ্ঠান লোক সংস্কৃতি ভবনের 26শে এপ্রিল করতে যাচ্ছে। অন্তরার জন্মলগ্ন থেকে তুমি আমাদের অভিভাবক হিসেবে রয়েছ। আমরা চাইবো আমাদের এই সুন্দর একটা সময়, যখন আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, 34তম পানিহাটি পৌরাঞ্চলের মধ্যে এত বছর ধরে কেউ শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার এবং প্রসারে কাজ করছে বলে আমার তো জানা নেই, হয়তো কেউ করছে, আমাদের নাও জানা থাকতে পারে। আর তুমি আমাদের জন্মলগ্ন থেকে আছো। যখন এই অন্তরা শুরু হয়, আমার বাবা, তুমি, ইন্দ্রজিৎ ব্যানার্জির বাবা শ্যামল ব্যানার্জি, প্রফুল্ল পর্বত, তারপরে অজিতবাবু, মানে তারপরে সুনীল চট্টোপাধ্যায়,
আমাদের যে ওই সুনীল বাবু মানে পেন্টার, চিত্রকর ছিলেন সম্মানীয় সুনীল চট্টোপাধ্যায়, ওনারাই এই অন্তরা জন্মলগ্ন থেকে যাদের হাত ধরে অন্তরা প্রতিষ্ঠা পেয়েছে। আজকে সেই অন্তরা 34 বছরের অনুষ্ঠান করতে যাচ্ছে আগামী 26শে এপ্রিল জগৎস্থলী ভবন। তোমার আশীর্বাদ নিতে এসেছি, এই কার্ডটা তোমাকে দিলাম, তুমি যাবে, এই হচ্ছে তোমার এই কার্ড, নাম লিখে দিয়েছি, সম্মানীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পানিহাটি, আমাদের দাও। অন্তরার হুম। অন্যতম দেখ, একটা কথা বলি, প্রতিষ্ঠাতা অন্যতম। সেটা হচ্ছে যে হ্যাঁ, সে পূর্ব দিকে আর মন খারাপ হয়। ঠিক মন খারাপ কেন হয় আমি বলছি, আমাদের এখানে একটা ক্লাসিক্যাল অ্যাটমসফিয়ার ছিল একটা সময়। আচ্ছা, গিরিন্দা তার প্রধান উদ্যোক্তা ছিলেন, আমি জানি গিরিন্দা